গুমের শিকার নিখোঁজদের মধ্যে কয়েকজনের বিষয়ে সুরাহা করতে পেরেছে গুম কমিশন। তাদের চূড়ান্ত প্রতিবেদনে গুমের শিকার ওই ব্যক্তিদের সাথে কি হয়েছে তা উল্লেখ করা হবে। কমিশনের সদস্য নূর খান লিটন জানান, বেশিরভাগ অভিযোগের তদন্ত করা সম্ভব হয়নি, আর অনেক নিখোঁজদের তথ্য মেলেনি এখনো। এ নিয়ে হতাশা জানিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আরো জানাচ্ছেন মোহন ইসলাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আওয়ামী লীগের শাসনামলে অসংখ্য বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ব্যবসায়ীকে গুম করার অভিযোগ আছে কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনী ও তাদের কর্মকর্তাদের বিরুদ্ধে। গুমের শিকার অনেকেই ফিরে এসেছে নানা সময়ে, তবে অন্তত 350-র মতো মানুষ আর ফেরেনি। গুমের শিকার এসব ব্যক্তিদের সাথে কি হয়েছে এবং এসবের পেছনে জড়িত সহ কারণ বের করতে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি গঠন করে অন্তর্বর্তী সরকার, যেখানে অভিযোগ জমা হয় 1800-রও বেশি, আর আশায় বুক বাঁধে নিখোঁজদের স্বজনরা। এরই মধ্যে কমিশন 2টি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে, জিজ্ঞাসাবাদ করেছে জড়িত ব্যক্তিদেরও। কমিশনের মেয়াদ শেষ দিকে হওয়ায় প্রশ্ন উঠেছে গুমের শিকার নিখোঁজদের সন্ধান নিয়ে। নিখোঁজ কয়েকজনের বিষয়ে সুরাহা করা গেছে বলে জানিয়েছে গুম কমিশন। কমিশনের সদস্য মানবাধিকার কর্মী নূর খান লিটন 71কে জানান, চূড়ান্ত প্রতিবেদনে সেসব বিষয় উল্লেখ করা হবে। আমরা কিন্তু সব ঘটনাই শুরু করেছি, কিন্তু যে ঘটনাগুলিকে আমরা এগোতে পারছি সেগুলি আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং চূড়ান্ত পরিণতি সম্পর্কে আমরা একটা ধারণা দিয়ে যেতে পারবো। কোনো কোনো ঘটনায় হয়তো সুনির্দিষ্ট করে বলে যেতে পারবো। তবে বাকিদের কোনো তথ্য মেলেনি বলে জানান তিনি, আর সব অভিযোগ এই সময়ে তদন্ত করা সম্ভব হবে না বলেও জানান নূর খান লিটন। লাশ অজ্ঞাতনামা উদ্ধার হয়েছে, আঞ্জুমান মফিদুল ইসলাম অথবা প্রশাসন গণকবরে কবর দিয়েছে। এখন এই লাশের সাথে ম্যাচিং করে 10 বছর 12 বছর পর ডিএনএ টেস্ট করে অনেক ক্ষেত্রে আমরা ফলাফল পাচ্ছি না। এরকম আমরা বরিশালে একাধিক লাশের ডিএনএ টেস্ট করেছি, কিন্তু সময়ের কারণে এই টেস্ট করে সেই রেজাল্ট পাওয়া যাচ্ছে না, কারণ হাড়ের ক্ষয়ের কারণে যেইভাবে একটা থাকলে ডিএনএ টেস্টটা সহজ করা যায় সেটা হচ্ছে না। কমিশনের এমন সিদ্ধান্তে হতাশা জানিয়েছে গুম নিয়ে কাজ করা সংগঠন মায়ের ডাক। আবারও প্রতিটি নিখোঁজ ব্যক্তির সন্ধানের দাবি জানান তারা। চরমভাবে হতাশ করছে ব্যক্তি পরিবারগুলোকে, কারণ আপনি জানেন এই পরিবারগুলো কিন্তু এক যুগের বেশি সময় ধরে রাস্তায় সংগ্রামে আন্দোলনে, তাদের কাছে আমি জবাব নিয়ে যেতে পারলাম না, তাদেরকে কোনো স্পেসিফিক ফুল ক্লোজার দিতে পারলাম না কোনো একটা কেসের ক্ষেত্রেও। আমরা কিছু কেস হয়তো তারা আইডেন্টিফাই করতে পারবে বা ওই বিচারিক প্রক্রিয়ায় আগাচ্ছে, কিন্তু তাহলে আমার হাজারো যে পরিবার তারা ওদের কি হলো, তাদের কাছে কিন্তু এখন সদুত্তর যায়নি। নিখোঁজদের সন্ধান না দিতে পারলে তাদের আন্দোলন চলবে বলেও জানান সঞ্জিদা ইসলাম তুলি। আমার মনে হয় যুদ্ধ আরও চলবে সেটা পাওয়ার জন্য। মোহন ইসলাম, 71, ঢাকা।